how long did it take you from the moment you started, let's say, reading the Quran until you took your Shahada? 1 মাসের মতো। Wow. আর তারপর পাকিস্তানে এমন সব মুসলিমদের সাথে সময় কাটালাম যাদের কাছে কোনো টাকা নেই, অথচ তারা সবাই তাদের থেকে অনেক বেশি সুখী। কিছু তো একটা জিনিস তাদের কাছে আছে, এমন এক জিনিস যেটা আমার দেখা দুবাইয়ে কোটিপতিদের কাছে নেই। এলিভেটরে প্রবেশ করলাম, প্রথমে 1 তলা, তারপর 2 তলা, তারপর 3 তলা, আর ঠিক তখনই বিল্ডিংটার বিদ্যুৎ চলে গেল। আমি লিফটের মধ্যে, আর আমি সহজাতভাবে বলে উঠলাম, ওহ গেল, আমি তো এখন এখানে দোয়া করতে পারি, সময়টাকে কাজে লাগাতে পারি। তো আমি বসে দোয়া করা শুরু করলাম। আমি হেদায়েত চাইতে থাকলাম, বললাম আমার জন্য যেটা সর্বোত্তম সেই পথে আমাকে গাইড করুন। So what was your first, or where was your first contact with Islam? So, এটা আসলে যেখানে ঘটেছিল সেটা ছিল, আমরা একটা সেলস কোম্পানি শুরু করেছিলাম। তখন আমি থাকতাম ওয়ারসাতে, আমি আর আরও 4 জন ছেলে, আর আমরা সবাই মিলে এটা শুরু করেছিলাম। তবে আমরা মুখোমুখি কেউ কাউকে চিনতাম না। একবার ডিসিশন নেওয়া হলো যে সামনাসামনি বসে কিছু একটা আমাদের করা দরকার। আমরা স্থির করলাম আমরা সবাই তুরস্কে সাক্ষাৎ করব। আমরা সবাই সেখানে পৌঁছে গেলাম, আর আমাদের মধ্যে একজন আসলে মুসলিম, আর সেই ছিল আমার দেখা সর্বপ্রথম মুসলিম। আর এখানেই একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এর আগে আমি কখনোই কোনো মুসলিমকে দেখিনি। সত্যি কথা বলতে কি, সম্ভবত মুসলিম কি এটাই আমি আসলে জানতাম না। এ বিষয়ে 100% অনেস্ট। আর সে কাজকর্ম করছিল একটা নির্দিষ্ট পন্থায়, সব বিল সে পেমেন্ট করছিল, তার মায়ের সাথে ফোনে এক বিশেষ পন্থায় কথা বলছিল, সে খুবই দয়ালু, তার এক বিশেষ উপস্থিতি টের পাচ্ছিলাম, আকর্ষণীয়। তাই আমি প্রশ্ন করা শুরু করলাম। যে হোটেলে ছিলাম সেখানে সে নামাজ পড়ছিল, আমি হয়ে উঠছিলাম কৌতূহলী, আমি হলাম কিউরিয়াস মানুষ, জানতে খুবই আগ্রহী, অলওয়েজ ইগার টু লার্ন। তো সে অনেক কিছুই আমাকে ইন্ট্রোডিউস করা শুরু করলো, আর আমি একের পর এক প্রশ্ন আর ব্যবসায়িক সম্পর্ক ছাড়াও আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠলাম, বন্ধুত্ব হয়ে গেল। আর আমরা স্থির করলাম যে আমরা একসাথে ট্রাভেল করব। বললাম চলো এক একটা মাসে এক একটা দেশে ঘুরে আসি, আর সেখানে গিয়ে আমরা সব কিছু ফিগার আউট করব। সে বলল আমি দেশ বাঁচবো। এরপর যে দেশে যাওয়ার কথা হলো, সেই দেশে যাওয়ার ঠিক আগে সে বলল আমার পরিবার আছে পাকিস্তানে, আমি এখন সেখানে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? আমি তখন বললাম না, আমি যাব না, আমি পাকিস্তানে যেতে চাই না, কারণ আমার মনে হয় পাকিস্তানে নোংরা রাস্তা আর গাধা। আর হ্যাঁ, এটা বেশিরভাগই সত্য, নোংরা রাস্তা আর গাধা। তবে আমার ভালো লেগেছিল। তো যাই হোক, আমি তার সাথে যাওয়ার মনস্থির করলাম। তুরস্ক থেকে ফ্লাইট সোজা পাকিস্তান। আর যেই আমি পাকিস্তানে ল্যান্ড করলাম, তখনই আমি সত্যিকারের ইসলামকে দেখতে পেলাম। আমার বন্ধু ছিল আমার দেখা প্রথম মুসলিম, আর যেই আমি পাকিস্তানে ল্যান্ড করলাম, একমাত্র তখনই আমি ইসলামিক ট্র্যাডিশনসগুলোকে একত্রে দেখতে পেলাম। And that's where your journey to reverting to Islam began, I assume. yeah. And just kind of tell me about that, because I'm Roman Catholic. I was born in Brazil. Most Brazilians are Roman Catholic, and I've actually become recently interested in Islam. And I started reading the Quran, but how did it start? I mean, what made you pick up the book and start reading and educating yourself? I mean, it's so curious. Yeah. ওয়েল, ইন্টারেস্টিং বিষয়টা হলো, দেখুন, যে মানুষগুলোর সাথে আমরা সময় কাটাই, বাস্তবে আমরা সেই মানুষগুলোরই বাই প্রোডাক্ট। তাই যদি আমি পাকিস্তানে আমার বিজনেস পার্টনারের সাথে সময় না কাটাতাম, হয়তো আমি কখনোই মুসলিম হতাম না। আর ঠিক এই কারণেই কিছু ধর্ম থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেয়, খ্রিস্টান ধর্ম, ইসলাম, সে যাই হোক না কেন, কারণ তারা সেই সমস্ত মানুষগুলোর সাথে সময় ব্যয় করে যারা খুব খারাপভাবে নিজেদের ধর্মের প্রতিনিধিত্ব করে। আর ঠিক এই কারণেই এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে আপনার ধর্মের বেসিক এক্সাম্পল হয়ে উঠতে হবে, যা দেখে মানুষ আপনার ধর্মের দিকে আকৃষ্ট হবে। তো আমার ক্ষেত্রে আমি জাস্ট খুবই ইনভলভড হয়ে গেলাম ওখানকার মানুষগুলোর কালচারাল কাজকর্মগুলোতে। আর আমি হলাম সেই ধরনের একজন মানুষ যে সবার সাথে আড্ডা দিতে পারে। আমার হাই স্কুলের জীবনে আমি ক্যাবলা ছেলেদের সাথে ডানজিয়ন্স অ্যান্ড ড্রাগনস খেলতে চলে যেতাম, আর তারপর উইকেন্ডসে পার্টি করতে চলে যেতাম স্কেট পার্কে স্কেটার কিডসদের সাথে। আমি সব ধরনের মানুষের সাথে ঘুরে বেড়াতে পারি। আমি সবসময় বলি হ্যাঁ, আমি জাস্ট এক্সপিরিয়েন্স করব। দেখুন, মুসলিম হওয়ার কোনো ইন্টেনশন আমার ছিল না, কিন্তু দেখলাম আমার বন্ধু মসজিদে যাচ্ছে, হ্যাঁ আমিও মসজিদে গিয়ে প্রে করব। আমার বন্ধু কোরআন পড়ছে, আমিও কোরআন পড়ব। তো ঘুমাবার পূর্বে আমিও কোরআন পড়তে থাকলাম। আর যেটা আমি দেখতে পাওয়া শুরু করলাম, শান্তি। এই ধর্মে আমি যথেষ্ট শান্তি পেতে শুরু করলাম। আর একটা মজার বিষয় হলো, সোশ্যাল মিডিয়ার হেটার্সরা রিভার্স দিকে যে কথাটা বলে থাকে যে তোমরা কোনো কিছু মিস করছিলে তাই ইসলাম গ্রহণ করেছো, সম্ভবত তুমি তোমার বাবার সাথে সম্পর্ক ঠিক করার জন্য ইসলাম গ্রহণ করেছো। কিন্তু আমার সাথে এরূপ কোনো বিষয় ছিল না, এরূপ কিছুই না। আমি খুবই সৌভাগ্যবান, আমার জীবনে সত্যিকার অর্থে কোনো কিছু খারাপ ঘটেনি। তাই এমনটা নয় যে আমার জীবনের কোনো বড় প্রবলেমকে আমি সলভ করছিলাম। আমি ছিলাম হ্যাপি, আর খুবই হ্যাপি মানুষ।
তো তারপর আমি নোটিস করা শুরু করলাম যে ওয়াও, এখানে আমি এক অদ্ভুত প্রশান্তি পাচ্ছি। যখন আমি মসজিদে থাকছি, দেখুন আমি নামাজ পড়া শুরু করলাম, ফজরের নামাজ। দেখুন মুসলিমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম নামাজটা ভোর 5টায়। তো আমি নামাজ পড়তে যেতাম, আর তারপর নামাজের পর সেই মসজিদের ইমাম, তিনি অনেকটা চার্চের লিডারের মতো, ঠিক আছে? তো তিনি একটা বক্তব্য রাখতেন, আর তিনি উর্দুতে কথা বলছিলেন। আমি বুঝে উঠতে পারিনি, কিন্তু আমি সেখানে বসে 25 মিনিট ধরে তার বক্তব্য শুনতাম। আর সেখানে বসে বসে আমি ভাবতাম ওই মানুষগুলো কী কথা বলছে, কিন্তু সেই সময় আমার উপর একটা বিশেষ প্রভাব পড়তো। আমি জানি না এটা ঠিক কী, আমাকে জাস্ট কৌতূহলে করে তুলছিল, আরও বেশি জানতে আমাকে আগ্রহী করে তুলছিল। আমি কোরআন পড়া শুরু করলাম, আমি কিউরিয়াস হয়ে ওঠা শুরু করলাম, বন্ধুকে প্রশ্ন করা, তারপর মসজিদের নামাজিগুলোকে প্রশ্নের পর প্রশ্ন। আর আমি এই র্যাবিট হোলের ভিতরে প্রবেশ করতে থাকলাম, আর তারপর সত্যিকার অর্থে ইসলামের গভীরে অধ্যয়ন করা শুরু করলাম। দেখুন, পাকিস্তানের সাধারণ মানুষ, একথা আমি বহুবার বলেছি, তারা অত্যন্ত দয়ালু। যেমন তারা আমার কাছে চলে আসতো, বলতো ওহ খুব ভালো কথা, তুমি এই দেশে এসেছো, তুমি আমাদের নতুন মুসলিম ভাই। আমার বন্ধু বলতো না না, সে এখনও মুসলিম হয়নি। তারা বলতো ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। তারা সবাই খুবই কাইন্ড, তাদের এই ব্যবহারটাই আমাকে ইসলামের দিকে ঠেলে দিয়েছিল। সেই সমস্ত পজিটিভ মানুষগুলোর সাথে থাকা, যারা সঠিক পন্থায় ইসলামের প্রতিনিধিত্ব করছিল। How long did it take you from the moment you started, let's say, reading the Quran until you took your Shahada? 1 মাসের মতো। Wow, Very that was fast. quick. Yeah. So how much had you read? Because sometimes I feel like, okay, do I have to read the whole Quran before I take this step? Like I have all these thoughts in my head, like how much of the religion should I know? You did a month's work of reading and going to the mosque, and then you decided this is for me? Yeah, because I think আমি ধর্মটাকে দেখেছিলাম কিতাবের বাইরে। যদি আপনি একজন আমেরিকান হন, যার কোনো মুসলিম বন্ধু নেই, কোনো মুসলিমের সাথে সময় ব্যয় না করে থাকেন, তখন ইসলামকে জানার একমাত্র পথ হলো আল কোরআন অধ্যয়ন করা। কিন্তু ধর্মের সাথে আপনার কানেকশনটা খুঁজে পাওয়া খুবই কঠিন হতে পারে, সত্যিকারের সম্পর্ক। আমি এতটা দ্রুত এর গভীরে পৌঁছে গিয়েছিলাম যে আমি মানুষদের ঘরে প্রবেশ করে যেতাম, তাদের পরিবারের সাথে ডিনার করতাম, যদিও আমি তাদের ভাষায় কথা বলতাম না। জানি না কিভাবে এটা হয়ে যেত। মানুষের বাড়িতে প্রবেশ করে যেতাম, তাদেরকে খুব কাছ থেকে দেখতাম তাদের জীবনযাপন, আর তাদের জীবনযাপন অ্যামেজিং বলে মনে হতো। অ্যান্ড ফর মি, এই বিষয়টার কনটেক্সটটা আপনাকে বলতে গেলে আমাকে বলতে হবে, দেখুন খুব অল্প বয়স থেকেই আমি সেই সব মানুষের সঙ্গ পেয়েছি যারা অর্থনৈতিক দিক থেকে দারুণভাবে সফল। তারা সব বড় বড় ব্যবসায়ী, তাদের আছে লক্ষ লক্ষ ডলার্স। আর তারপর পাকিস্তানে এমন সব মুসলিমদের সাথে সময় কাটালাম যাদের কাছে কোনো টাকা নেই, অথচ তারা সবাই তাদের থেকে অনেক বেশি সুখী। কিছু তো একটা জিনিস তাদের কাছে আছে, এমন এক জিনিস যেটা আমার দেখা দুবাইয়ে কোটিপতিদের কাছে নেই। নিশ্চয়ই এখানে কিছু তো একটা বিষয় আছে। তো আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, তখন বিষয়টা এমন ছিল না যে আমি ধর্মটাকে ফুল কম্প্রিহেন্সিভভাবে আন্ডারস্ট্যান্ড করতে পেরে গিয়েছিলাম। উল্টো দিকে আমি ছিলাম ওপেন মাইন্ডেড। জীবনে বহু ভিন্ন ভিন্ন জিনিস দেখেছি, ভিন্ন ভিন্ন বহু সংস্কৃতি, কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। আর আমার মনে হয় এটাই আসল সত্য। And when did you take your Shahada? Were you in Pakistan? হ্যাঁ, তো যেটা আমাকে দিয়ে আমার শাহাদার ঘোষণা দেওয়ালো, আমি মসজিদে ফজরের নামাজ পড়ছিলাম। তো যখন আমি 20 মিনিট ধরে ইমাম সাহেবের বক্তব্য শুনছিলাম, তখন আমার মনে হলো যে আমি শাহাদার ঘোষণা দিতে চাই। ইমামের কাছে যাই আর তাকে বিষয়টা বলি, কিন্তু আমি তা করতে পারলাম না। আর তার পরের দিন ফজরের পর আমাকে শাহাদার ঘোষণা দিতে হবে, আবার পরের দিন আমি তা করতে পারলাম না। তো মনে পড়ে একদিন ভাবলাম ওকে, আজ ফজরের পর আমি আমার শাহাদার ঘোষণা দেব। আমি বসে থাকলাম, আবারও আমি তা করতে পারলাম না। বাড়ি চলে গেলাম। যেখানে থাকতাম তার থেকে 1 মিনিট দূরের মসজিদ। টপ ফ্লোরে থাকতাম, লিফট নিলাম, এলিভেটরে প্রবেশ করলাম। প্রথমে 1 তলা, তারপর 2 তলা, তারপর 3 তলা। আর ঠিক তখনই বিল্ডিংটার বিদ্যুৎ চলে গেল। আমি লিফটের মধ্যে, আর আমি সহজাতভাবে বলে উঠলাম, ওহ গেল, আমি তো এখন এখানে দোয়া করতে পারি, সময়টাকে কাজে লাগাতে পারি। তো আমি বসে দোয়া করা শুরু করলাম। আমি হেদায়েত চাইতে থাকলাম, বললাম আমার জন্য যেটা সর্বোত্তম সেই পথে আমাকে গাইড করুন, আমাকে সত্যটা দেখান। আর প্রায় 20 মিনিট ধরে দোয়া করার পর আমি খেয়াল করলাম, যদিও বিল্ডিংটার পাওয়ার অফ হয়ে আছে, কিন্তু এলিভেটরটা তখনও খোলা। আর তখন আমি ভাবতে শুরু করলাম, ওয়েট, আমি তো এলিভেটরটা খোলার চেষ্টাও করিনি। প্রথম জিনিসটা, স্বতঃস্ফূর্তভাবে সর্বপ্রথম আমি দোয়া করার কথা ভেবেছিলাম। আর আমি কবে থেকে শাহাদার ঘোষণা দিতে চাইছিলাম। আর সারাটা জীবন ধরে একটা কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে কাকতালীয় বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমি সারাটা জীবন কার্যকারণ খুঁজে বেরিয়েছি,
বুঝে গেলাম এটা এমনি এমনি হয়নি, কোনো কাকতালীয় বিষয় নয়। কবে থেকে শাহাদার ঘোষণা দিতে চাইছিলাম, এলিভেটর খোলার চেষ্টা করিনি। সর্বপ্রথম আমি দোয়া করা শুরু করেছিলাম, তাই সেখানেই আমি নিজেকে বললাম আমি ভিতরে যাব, শাহাদার ঘোষণা দেওয়া শিখব। ঘরে ঢুকলাম, আমার ল্যাপটপ খুললাম, ইউটিউব কীভাবে শাহাদার ঘোষণা দিতে হয়। প্রথমে নিজেই এটা করলাম, তার পরের দিন অফিসিয়ালি মসজিদে। That's great. You're so wise beyond your years. I mean, even the coincidence, I also don't believe in coincidences. I believe everything happens for a reason, perfectly at the right time. But talking to you, it seems like you're such an old soul. Do you see yourself as an old soul? Yeah, so একটা দৃঢ় বিশ্বাস যেটা আমার আছে তা হলো একজন যুবক হিসাবে আপনি টাইম ফ্রেমসকে কনডেন্স করতে পারেন অন্য সব মানুষকে অ্যাক্টিভলি অধ্যয়ন করার মাধ্যমে। বলা হয় বুদ্ধিমান ব্যক্তি নিজের ভুল থেকে শিক্ষা নেয়, আর একজন জ্ঞানী মানুষ অপরের কাছ থেকে। তো আমার শৈশব থেকেই আমি খুবই সৌভাগ্যবান, মানুষের সাথে ঘনিষ্ঠ সময় ব্যয় করতে পেরেছি, তাদের সাথে যারা 30, 40, 50, নিজেদের জীবনে যারা ভীষণভাবে সফল, আর তাদের কাছ থেকে আমি সব বিষয়ে জ্ঞান অর্জন করেছি। উইকেন্ডসগুলো এইসব মানুষের সাথেই আমার কেটে যেত, আর তাদের অভিজ্ঞতা থেকে আমি যতটা পারতাম জ্ঞান অর্জন করতাম, যাতে করে তাদের করা সমস্ত ভুল আমি অ্যাভয়েড করতে পারি। আর ভিন্ন ভিন্ন দেশ ভ্রমণ মানুষের ওয়ার্ল্ড ভিউ বদলে দেয়, ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তাই আমি যেটা ভাবছিলাম, যদি ভিন্ন ভিন্ন সংস্কৃতি দেখতে পাই ভিন্ন ভিন্ন দেশে, অতি অল্প সময়ে অনেক বেশি দ্রুত আমি ম্যাচিওর হয়ে যাব, দুনিয়ার প্রতি আমার দৃষ্টিভঙ্গি অতি দ্রুত ওয়াইডার হয়ে যাবে, আর দিনের শেষে সেটাই আমাকে জ্ঞানী করে তুলবে। আমি সময়কে সঠিকভাবে কাজে লাগানোতে বিশ্বাসী। মানুষ জাস্ট সময় নষ্ট করতে থাকে। অ্যাভারেজ আমেরিকানদের কথাটা একবার ভাবুন, তাদের ফোনে তারা কতটা সময় ব্যয় করে, কতটা সময় তারা ব্যয় করে, এমনকি নেটফ্লিক্স দেখেও না, বা শুধু স্ক্রলিং করে নয়, জাস্ট কিছু না করেই। কিন্তু যদি কেউ সময়টাকে কাজে লাগায়, প্রোডাক্টিভ কোনো কিছু করে, তখন দেখবেন কত দ্রুত সে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারছে, কত দ্রুত সব কিছু শিখতে পারছে। তাই কেউ বলতে পারে বয়সের তুলনায় আমি অনেক বেশি জ্ঞানী। Good for you. So going back to your shahada when you reverted to Islam, can you actually, for our audience, explain why they say reverted to Islam and not converted to Islam? so শাহাদা যেমনটা সবাই জানে, এটা সাক্ষ্য। এই সাক্ষ্য দেয়া যে গড হলেন মাত্র একজন। আমি বিশ্বাস করি যে গড আল্লাহ হলেন এক ও অদ্বিতীয়, আর মোহাম্মদ হলেন তাঁর বার্তাবাহক। এটাকেই বলে শাহাদা। আর যে কারণে নব মুসলিমদিকে বলা হয় রিভার্ট, কনভার্ট না বলে, আসলে ইসলামিক বিশ্বাসটা হলো যে দুনিয়ার সমস্ত মানুষ জন্মসূত্রে মুসলিম। আপনি কোথায় আছেন এটা কোনো বিষয় নয়, আমরা সবাই মুসলিম, কারণ আমরা এই দুনিয়াতে আসার আগে আমরা সৃষ্টিকর্তার সাথেই ছিলাম। আর তাই আমরা সবাই জন্মসূত্রে মুসলিম, আমরা সবাই নিষ্পাপ হিসাবে জন্মগ্রহণ করেছি, ইনোসেন্ট। আর অবভিয়াসলি কিছু মানুষ অমুসলিম বাড়িতে জন্মগ্রহণ করে, অথবা কিছু মানুষ ভিন্ন পথে চলে যায়। প্রত্যেকের নিজস্ব পথ আছে, কিন্তু আমরা সবাই প্রথমে ছিলাম মুসলিম। তাই যখন আমি শাহাদার ঘোষণা দিলাম প্রায় 2 বছর আগে, এটা নয় যে তখন আমি প্রথমবার মুসলিম হলাম, আসলে আমি জাস্ট তখন সত্য পথে ফিরে এলাম। এটাই ইসলামিক বিশ্বাস। Okay, thank you for that. And then what were your parents' reaction? so আমি খুবই সৌভাগ্যবান, অ্যামেজিং প্যারেন্টস পেয়েছি। সবসময় তাদের সাথে কথা বলি, আর তারা খুবই সাপোর্টিভ। কিন্তু আমি জানতাম না তারা সাপোর্ট করবে, আর তাই আমি খুবই চিন্তায় ছিলাম। তাই আমি তাদেরকে সাথে সাথেই এ কথাটা বলিনি, প্রায় 2 সপ্তাহ পরে বলেছিলাম। ভাইকে প্রথমেই বলেছিলাম, আমার ভাই সর্বপ্রথম জানতে পারে। আমি নিশ্চিত সেই বাবা মাকে বলেছিল, কিন্তু তারা আমাকে বুঝতে দেয়নি। তো আমার কিছুটা আত্মবিশ্বাস এলো। আমি আমার বাবাকে ফোন করলাম আমার শাহাদা 2 সপ্তাহ পরে। আমি ফোন করলাম, যেমনটা কথা বলে থাকি, তারপর ড্যাড তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমি মুসলিম হয়ে গিয়েছি। পজ, সাইলেন্স, ফোনের ও প্রান্তে কোনো রেসপন্স নেই। আর তারপর তিনি বললেন, হ্যাঁ আমরা বুঝে গিয়েছি। আমি বললাম, কিভাবে? তুমি একটা মুসলিম দেশে বাস করছো, মুসলিমদের সাথে বাস করছো, আমরা বুঝতে পেরে গিয়েছি। তো এখন তুমি সামনের দিকে অগ্রসর হও, এটুকুই। এটাই তার এক্স্যাক্ট প্রতিক্রিয়া। সো এক বিশাল বড় রহমত, কারণ বেশিরভাগ রিভার্সদের এক বিশাল বড় সংগ্রাম। তাদের ইসলাম গ্রহণ তাদের পরিবার কম্প্রিহেন্ড করতে পারে না, পরিবারের জন্য বুঝে ওঠাও কঠিন হয়ে যায়। কিন্তু আমার পিতামাতা খুবই সাপোর্টিভ। they're the reason why I'm so open-minded. So it'd be hypocritical if they're like, oh, we taught you to be open-minded and now you're open-minded, so bad on you. So true. That's right. Well, good for them and good for you.